প্রিয় ফেসবুক সুধী এবং ইউটিউবের সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। প্রিয় সুধী, আজকে আমি একটা সুন্দর টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা প্রায় বলে থাকি একটা কথা, সেটা হচ্ছে পুরান চাল ভাতে বাড়ে। এটা একটা প্রবাদ বাক্য। তো এটাকে আমরা ইংলিশে এটাকে আবার অন্যভাবে আমরা বলে থাকি ওল্ড ইজ গোল্ড। তাহলে পুরান চাল ভাতে বাড়ে আমরা কথায় কথায় বলে থাকি। কেউ যদি মনে করেন কোনো প্রবীণ লোককে যদি অবজ্ঞা করে কোনো কথা বলে বা রসিকতা করে বলে যে আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার দ্বারা কিচ্ছু হবে না, তখন হয়তো উনি বলেন বা অন্য কেউ বলে যে দেখো, বুড়ো হয়েছি বলে সব কিছু হারিয়ে যায়নি, আমার কাছে যেটা আছে সেটা তোমার কাছে নাই, আমি সেটা একদিনে অর্জন করিনি। এই জন্য তিনি মাঝে মাঝে সেই কথাটিই বলে থাকেন, পুরান চাল ভাতে বাড়ে। বা ওনার পক্ষ থেকে অন্য কেউ বলতে পারে যে পুরান চাল ভাতে বাড়ে। এখন এই পুরান চাল ভাতে বাড়ে কথাটার অর্থ কী? আমরা জানি যে পুরান চাল যখন রান্না করা হয়, চুলাতে দেওয়া হয়, হাঁড়িতে দেওয়া হয়, তখন এই চালটা অতি সহজে সিদ্ধ হয় এবং এটার ভাতের পরিমাণ নতুন চালের চেয়ে বেশি বেড়ে যায়। তাছাড়া এটা সহজে হজম হয়, এটা অত্যন্ত স্বাস্থ্যকরও বটে এবং পুষ্টিকরও বটে নতুন চালের তুলনায়। তো এটা শুধুমাত্র রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু আসলে এটা প্রযোজ্য নয় সর্বাংশে। এটার এই রান্নাবান্নার গণ্ডি পেরিয়ে এটা এখন অন্য ক্ষেত্রেও এটার প্রযোজ্য হয়ে পড়েছে। আমরা অন্য ক্ষেত্রে এটার ব্যবহার দেখতে পাই। আমরা দেখতে পাই একটা লোক যখন কোনো একটা চাকরিতে প্রবেশ করে বা কর্মক্ষেত্রে প্রবেশ করে, অনেক বছর ধরে তিলে 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 দক্ষ হয়ে ওঠে, কাজে অভিজ্ঞ হয়ে ওঠে, পারদর্শী হয়ে ওঠে এবং তার সক্ষমতা বাড়ে, তার জ্ঞান বাড়ে, দক্ষতা বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, সব কিছু বাড়ে। কেননা সে দীর্ঘদিন ওই প্রতিষ্ঠানে থেকে প্রশিক্ষণ লাভ করেছে, তারপর সংশ্লিষ্ট কাজে উৎপাদন কাজে জড়িত হওয়ার মাধ্যমে বা তার সংশ্লিষ্ট যে পেশাগত কাজ আছে সেটাতে জড়িত হওয়ার মাধ্যমে সেক্ষেত্রে সে দক্ষতা অর্জন করেছে, যেটাকে আমরা টেকনিক্যাল স্কিল বলি। আবার সে কনসেপচুয়াল স্কিলও অর্জন করেছে, তারপর সে হিউম্যান স্কিলও অর্জন করেছে। বিভিন্ন ক্ষেত্রে সে পারদর্শিতা অর্জন করেছে, ক্যাপাবিলিটি অর্জন করেছে, তার অ্যাবিলিটি বৃদ্ধি পেয়েছে, এফিসিয়েন্সি বৃদ্ধি পেয়েছে। এগুলো সম্পর্কে সে সম্যক অবহিত। কিন্তু একজন নতুন যখন লোক সেই কর্মস্থলে প্রবেশ করে, তার শিক্ষাগত যোগ্যতা থাকলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সে কিছুটা জ্ঞান অর্জন করেছে বটে, তাত্ত্বিক জ্ঞান অর্জন করেছে বা থিওরিটিক্যাল নলেজ অর্জন করেছে, কিন্তু হঠাৎ করে সে যখন তার কর্মস্থলে প্রবেশ করে, থিওরির সাথে প্র্যাকটিক্যাল সর্বাংশে তাকে খাপ খাইয়ে নিতে হয়। থিওরি তাকে যথেষ্ট অগ্রসর করে দেয়, এটা সত্য, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ তার দরকার হয়। কিন্তু এই প্র্যাকটিক্যাল নলেজ প্রবীণের চাইতে নবীনের বেশি থাকে না, কারণ সে তো সবেমাত্র জয়েন করেছে। কিন্তু প্রবীণ অনেক বছর কাজ করার কারণে, সংশ্লিষ্ট কর্মে লিপ্ত হওয়ার কারণে তার দক্ষতা বেড়ে যায়, সে কাজে কর্মে পারদর্শী হয়ে ওঠে।
তা সব কিছুতে সে পারদর্শিতা অর্জন করে, যার কারণে এই ক্ষেত্রে তার কাছে নবীন টিকে না। তবে নবীনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে সে প্রবীণের কাছ থেকে শিখতে পারে, তার একটা উদ্যম রয়েছে, সেটা প্রবীণের নেই। কিন্তু প্রবীণের আরেক ধরনের ক্যাপাবিলিটি এসেছে তার, সে তার দীর্ঘদিন কাজ করার কারণে তার মধ্যে একটা গভীরতা এসেছে, জ্ঞানের গভীরতা এসেছে, গভীরতা আসে তার অভিজ্ঞতার কারণে। কোন কাজ কীভাবে করতে হবে সে ভালোভাবেই বুঝতে পারে, কিন্তু নবীন হয়তো সেটা করতে পারে না। একজন, ধরা যাক একজন নতুন শিক্ষক, না একজন প্রবীণ শিক্ষক দীর্ঘদিন ক্লাস নেওয়ার কারণে যেটা পারবে, নবীন এসে হঠাৎ করে সে পারবে না। প্রথম দিন এসেই তার হয়তো ঠকঠক করে হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। এটার কারণ হলো তার এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই। এই অভিজ্ঞতা তাকে আস্তে আস্তে অর্জন করতে হবে প্রবীণের মতো। প্রবীণের পর্যায়ে পৌঁছতে গেলে তাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। তো এই জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেমন সেখানে একজন যখন শিক্ষক প্রবেশ করে, তার বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে, শিক্ষাগত যোগ্যতার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা নিয়ে সে প্রবেশ করার পর সে আস্তে আস্তে সে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আরও প্রশিক্ষণ লাভ করে, সেখানে ক্লাস নেওয়ার জন্য কীভাবে ক্লাস নিতে হবে, তারপর টেকনোলজিক্যাল দক্ষতা অর্জন করে ডিজিটাল প্রযুক্তির ভিত্তিতে, প্রযুক্তির মাধ্যমে, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে কীভাবে ক্লাস নিতে হবে সেই সম্পর্কে আরও তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। আইসিটি ট্রেনিং দেওয়া হয় বা কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়, তাকে আরও বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয়, বিষয়ভিত্তিক ট্রেনিং দেওয়া হয়। এইভাবে সে দক্ষতা অর্জন করে এবং তারপর সেটা যখন সে ক্লাসে প্রয়োগ করার কারণে সে আস্তে আস্তে দক্ষ হয়ে যায়। যেমন একজন সৃজনশীল পদ্ধতি উচ্চ মাধ্যমিক শ্রেণীর, সেখানে একজন মাস্টার ট্রেনার যেভাবে ক্লাস নিতে পারবে, একজন সাধারণ শিক্ষক 3 দিনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সেভাবে পারবে না। কারণ মাস্টার ট্রেনার তিনি তো সেভাবে অনেক দিন ট্রেনিং নিয়েছেন এবং আবার ট্রেনিং দিয়েছেন, কাজেই তার পক্ষে, সুতরাং তিনি যেভাবে পারবেন অন্যরা সেভাবে পারবে না, এটাই স্বাভাবিক। এখানেই প্রশিক্ষণের গুরুত্ব, এখানেই প্রবীণের গুরুত্ব, আর এখানেই নবীনের অসহায়ত্ব। তবে প্রবীণের কাছ থেকে নবীনের অনেক কিছু শেখার আছে, তবে নবীনদের কাছ থেকেও প্রবীণের অনেক কিছু শেখার আছে। কারণ নবীনেরা হয়তো আপডেট থাকার কারণে তারা আরও অনেক কিছু জ্ঞান অর্জন করেছে, সেটা থেকেও প্রবীণের মাধ্যমে সেটা শেয়ার করতে পারে। অর্থাৎ নবীন প্রবীণের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার নিতে পারে। তারপর প্রবীণ নবীনের কাছ থেকে সাম্প্রতিক বা লেটেস্ট যে সমস্ত জ্ঞান রয়েছে সেগুলো নিতে পারে। এভাবে নবীন এবং প্রবীণের মধ্যে অভিজ্ঞতার মেলবন্ধন সৃষ্টি হতে পারে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের সমাজে আমরা দেখি সরকারি চাকরি করে, যখন সে সরকারি চাকরি থেকে রিটায়ার করে থাকেন বা অবসর গ্রহণ করে থাকেন, অনেকে মনে করে থাকেন উনার তো জীবন শেষ, ওনার কোনো কিছু আর কিচ্ছু না। এই প্রবীণের থেকে অনেক কিছু শেখার আছে। দেশ ও জাতি প্রবীণ থেকে অনেক কিছু নিতে পারে। এই প্রবীণদেরকে উপদেষ্টা হিসাবে কাজে লাগানো যায় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কলে কারখানায়, শিল্প প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো যায়। প্রবীণ হারিয়ে যাওয়ার মতো নয়। প্রবীণ নবীনের উপদেশদাতা হিসাবে কাজ করতে পারে, সেখানে সে কাজ করে এবং প্রবীণের কাছ থেকে প্রবীণ হারিয়ে যাওয়ার কথা নয়। কারণ দেশ ও জাতি প্রবীণ থেকে অনেক কিছু নিতে পারে। একটা নির্দিষ্ট বয়স থাকে, সেখানে তারা হয়তো এর বেশি থাকতে পারে না, এটাই স্বাভাবিক।
একটা নির্দিষ্ট সময়ে তাকে চলে যেতে হয়, কিন্তু তার অভিজ্ঞতা তিনি মাথায় নিয়ে গেছেন, তার মাথার ভিতরে সেই অভিজ্ঞতা রয়েছে। একজন সৈনিক সব কিছু জমা দিয়ে দেন, অস্ত্র জমা দিয়ে দেন, অবসর গ্রহণ শেষে সব কিছু জমা দিয়ে দেন, কিন্তু তিনি তার প্রশিক্ষণ কিন্তু জমা দেননি। একজন শিক্ষক বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তার যে প্রশিক্ষণ, যে অভিজ্ঞতার ঝুলি তিনি সেটা তিনি সাথে নিয়ে যান। তাহলে একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষক, একজন প্রবীণ কলেজ শিক্ষক, প্রবীণ স্কুল শিক্ষক, প্রবীণ মাদ্রাসা শিক্ষক তারা কখনো হারিয়ে যান না। তারা নিজেরা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণের পরও তাদের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি দিয়ে, সামর্থ্য ইত্যাদি দিয়ে দেশ ও জাতির অনেক কল্যাণ সাধন করতে পারেন। তবে সেটার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন মহলকে এগিয়ে আসতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। যার যে নলেজ আছে সেটাকে কাজে লাগাতে হবে, যে কাজে পারদর্শী তাকে সে কাজে লাগাতে হবে। এইভাবেই নবীন এবং তাছাড়া নবীনদেরকে উৎসাহিত করতে হবে, এবং নবীনের এবং প্রবীণের এই মেলবন্ধনের সূত্র ধরে এই সমন্বয়ে একটা দেশ, জাতি, সমাজ নির্বিশেষে সবাই উপকৃত হতে পারে। তো এইভাবেই আমরা বলতে পারি যে সব কিছু প্রবীণ যখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছেড়ে যায় তিনি হারিয়ে যান না, তিনি তার সব কিছু সাথে নিয়ে আসেন। সুতরাং ওল্ড ইজ গোল্ড, আসলেই প্রবীণ আসলেই কিন্তু স্বর্ণের মতো। তাই নবীনের উদ্যম, নবীন উচ্ছ্বাস এবং প্রবীণের অভিজ্ঞতা, দক্ষতা, জ্ঞান ইত্যাদির সমন্বয়েই দেশ ও জাতি উপকৃত হতে পারে, উন্নত হতে পারে। কাউকেই উপেক্ষা করার মতো নয়। প্রবীণের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, নবীনদের উৎসাহিত করতে হবে, আর নবীনদের জন্য প্রবীণদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। এটাই স্বাভাবিক। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে। প্রবীণরাও নির্দিষ্ট সময় শেষে অবশ্যই চলে যেতে হবে। তবে প্রবীণদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, এবং এই কাজটা করতে হবে প্রবীণদের শ্রদ্ধা করতেই হবে। তা না হলে পরবর্তী প্রজন্ম তাদের শ্রদ্ধা করবে না। নবীনদের বিনয়ী হতে হবে, তাদের আদব কায়দা, শিষ্টাচার ইত্যাদি বজায় রাখতে হবে। প্রবীণদের সাথে বেয়াদবি করা চলবে না। প্রবীণদের জন্য আসন ছেড়ে দিতে হবে বিভিন্ন ক্ষেত্রে। প্রবীণদের সামনে এমন কোনো আচরণ করা যাবে না, বা সিনিয়রদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যাতে তারা কষ্ট পায়, যাতে তারা মনক্ষুণ্ণ হয়। আর এটা একজন শিক্ষকের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে সোজা করেন মানুষ গড়ার কারিগর শিক্ষক। তাদেরকে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই প্রবীণ শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা করতে হবে। নবীনেরা যদি প্রবীণদের শ্রদ্ধা না করেন তাহলে তারা বুঝতে হবে যে তারা প্রকৃত শিক্ষা লাভ করতে পারেননি। তাই ওল্ড ইজ গোল্ড, এটাই আসলে যথার্থ। আসুন আমরা নবীনদের জন্য জায়গা ছেড়ে দেই এবং প্রবীণদের শ্রদ্ধা করি। নবীন এবং
প্রবীণ উভয়কে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।